নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। প্রথম কথা, আর 24 ঘন্টা বাকি নেই, কালকে সকালেই ভোট। আমরা আজকে এখন দুপুর 12টা 2 এতক্ষণ প্রস্তুতি সবার মধ্যে ছিলাম, জাস্ট এই মাত্র এলাম। আপনারা জানেন আমি আমার ক্লিনিকে সারাদিনের পরিশ্রম বা আজকে দীর্ঘ 2.5 বছরের মানিকতলাকে পান্ডে ফ্যামিলির ধরে রাখা, বা এই যে উপনির্বাচনে কল্যাণ চৌবের যে অনৈতিক উচ্ছ্বাস বা অনৈতিক কাজকর্ম, বিজেপির যেটা জনদরদি না হয়ে জনবিরোধী কার্যকলাপ, আশা করছি মানিকতলার সমস্ত জনগণ তার উত্তর দেবে। না না, একদম নয়। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি সময় বিশ্বাস করেন যে যারা সারা বছর কাজের মধ্যে থাকে, যারা সামাজিক কাজের মধ্যে থাকে, সেখানে মানুষ তারা স্বতঃপ্রণোদিত হয়ে ভোট দেয়, ভালোবেসে ভোট দিতে আসে। আর বিরোধী মানুষরা বাংলায় তো প্রায় নেই, কাজেই বাংলায় দাঁড়িয়ে কোনো রকম অন্যায়, কোনো রকম অবিচার মাননীয় মুখ্যমন্ত্রী সহ্য করেন না। আমরাও তার যোগ্য সৈনিক হয়ে ওঠার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি এরকম কিছু ঘটনা ঘটবে না। মানিকতলাবাসীকে একটাই নির্দেশিকা, যে এতদিন যে অবিচার আপনারা মুখ বুজে সহ্য করেছেন, ধৈর্য ধরেছিলেন, অপেক্ষা করছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর, আমরা একটাই নাম জানি, মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজে সমস্ত কাউন্সিলরদের ডেকে বলেছিলেন, তার বান্ধবীকে, সুপ্তি বৌদিকে, যে তুই আমার মর্যাদা রাখিস। আর বলেছিলেন প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েদের বলে দিতে হবে যে আমি ভোট চাইছি। কাজী প্রত্যেকটা মেয়ে, আমাদের সমস্ত মহিলা, সমস্ত মেয়েরা শুধু নয়, মহিলা উদ্ধুষিত তাদের ফ্যামিলিরা, তারা সবাই মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। 2.5 বছর পর মানিকতলা বিধানসভা তাদের বিধায়ক আবার ফিরে পাবে, কতটা আনন্দ এই জিনিসটা নিয়ে? দেখুন, বিধায়ক ফিরে পাবে এটা তো খুব স্বাভাবিক কোর্স। কারণ যে কথা সকলেই বলছেন যে আমাদের মাথার উপর রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের এতদিনের অভিভাবক। মাঝখানে সাধন পাণ্ডে ছিলেন, যিনি এতদিনের বিধায়ক। পরবর্তীকালে আমরা রয়েছি কাউন্সিলররা। কাজে এক সুতোয় মেলবন্ধনে কাজ আরও দৃঢ়তর হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত আরও শক্ত হবে, অভিষেক ব্যানার্জির সংগঠন আরও বেশি শক্তিশালী হবে, এবং জনদরদি, আমরা যাকে মা মমতা বলি, তার মাতৃত্বের ছায়ায় আরও নতুন নতুন প্রকল্পে, আরও নতুন নতুন দিক থেকে উন্নয়ন প্রকল্প বাংলার বুকে শুধু নয়, হয়তো কিছুদিনের মধ্যে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও সেটা প্রতিফলিত হবে। কারণ আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীকে দিল্লিতে দেখতে চাই।